হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে রয়েছে, তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো আমি রয়েছি বাবার বাড়িতে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির সঙ্গে রয়েছে সর্ষের জমি, আর যার অপরূপ দৃশ্য দিয়েই তোমাদের কিন্তু ভিডিওটা শুরু করলাম। কি ভালো লাগছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে মটরশুঁটির জমি আর তার সঙ্গে রয়েছে সর্ষের জমি। এত সুন্দর লাগছে চারিদিকটা, সর্ষে ফুলে একদম ভরা। আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির দিকটা একদমই গ্রাম, তো যার কারণে এইদিকে আরও বেশি ভালো লাগে, চারিদিকে সর্ষে ফুল। তারপরে এই যে দেখিয়ে দিলাম দাদার দুই মেয়েকে। আর এখানে দেখো বাড়িতে খাওয়া চলছে খেজুরের রস। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেই দেখলাম আমার বৌদি, মেজো বৌদি করছে খেজুরের গুড় তৈরি। আর পাশে এই যে মিঠু বসে রয়েছে। মিঠু ভীষণ রেগে যাচ্ছে, রোদ পোহাচ্ছে বসে বসে। তো ওকে সকাল থেকে খেতে দেয়নি বলে প্রচুর রেগে যাচ্ছে এই যে। আর তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে এই মিষ্টি মিষ্টি, তোমরা অনেকে হয়তো জানো যে শীতের দিনে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, তাই বসে পড়লাম পাটিসাপটা নিয়ে। এই করতে করতে বাড়িতে চলে এলো মাছালা, নিয়ে এসেছি বড় একটা সিলভার কাপ মাছ। তো যাই হোক মাছটা নেওয়া হলো, সঙ্গে নেওয়া হয়েছিল চিংড়ি মাছ। আর এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবার আবদারে আমি করে নিয়েছিলাম, বাবাকে মানে রান্না করে দিয়েছিলাম ওই চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি। তো চিংড়ি মাছটা আমি করেছিলাম নারকেল বাটা দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা বেথর শাক, দিয়েছিলাম সর্ষে আর অল্প করে একটু জিরে বাটা, আর ছিল শুকনো লঙ্কা বাটা। তারপরে একটু লঙ্কা মানে গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা তেল। তো তেলটা দিয়ে আমি এটাকে হাতেই মাখিয়ে নিচ্ছি। পুরো কাঁচাই এটাকে রান্না করা হবে, কোনোভাবে ভেজে নিইনি। দেখো মাখার পরে এরকম হয়ে গেছে। তো যেহেতু নারকেল দিয়ে করব, তো লাস্টে আমি নারকেল বাটাটাকে দিয়ে এই যে সুন্দর করে আরও একবার মেখে নিচ্ছি। তো এত সুন্দর করে মশলাটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তো তার উপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এই যে চিংড়ির এই রেসিপিটা। তবে আমার বাবা খুব একটা মাংস খেতে ভালোবাসে না, এরকমভাবে রান্না করে দিলে আমার বাবার খুব ভালো লাগে। তাই বাবা আমায় বলেছিল, বাবা আজকে নারকেল চিংড়ি করে খাওয়াবি। তো বাবার আবদারেই আমি কিন্তু করে নিয়েছিলাম। আর এদিকে বড় বৌদি কেটে নিয়েছে একটা দেশি মুরগি। যেহেতু বাড়িতে অনেক লোক, মুরগিটা অনেকটা বড়ই ছিল। আর আমাদের বাড়িতে না সবাই স্কিন সহ মুরগির মাংস খেতে ভালোবাসে, তবে পোলট্রি মুরগি খুব একটা ভালোবাসে না, ম্যাক্সিমাম টাইমে দেশি মুরগি করে। তো বৌদি এদিকে প্রথমে তেল গরম করে আলু ভেজে নিচ্ছে, তারপরে তেল গরম করে জিরে তেজপাতা দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছে। আর আগে থেকে চিকেনে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। তো এবার এর মধ্যে আবার দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আবার তার সঙ্গে অ্যাড করলো লবণ, দিয়ে ভালো করে মানে দেশি মুরগিটাকে কষিয়ে নিচ্ছে। সত্যি কথা বলবো, আমি কিন্তু খুব একটা চিকেন খেতে ভালোবাসি না, চিকেন মটন কোনো কিছুই ভালোবাসি না। তবে বৌদির রান্নাটা এত সুন্দর হয়েছিল, আমি কিন্তু ওই দিনকে খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো বৌদির রান্নাটা। তো তারপরে মানে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁপে দিয়ে ভালো করে এভাবে রান্না করে নিচ্ছে। তবে একটা জিনিস বন্ধুরা, মানো নাই মানো, বলতেই হবে যে কাঠের রান্নার কিন্তু স্বাদ একদম আলাদা হয়। আর আমার বৌদি এত সুন্দর করে রান্না করছিল, তো সত্যিই খুব ভালো লেগেছিল রান্নাটা। আর এটাও সত্যি, আমার বড় বৌদি কিন্তু রান্নাবান্না খুব ভালোই করে। তো যাই হোক হয়ে গেল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছিল। তো যাই হোক তারপরে ফাইনালি রান্না হয়ে গেল দেশি মুরগির ঝোল। এটা ছিল আমাদের দুপুরের খাবার দাবার। আর যাই হোক মাছটা আজকে করা হয়নি, কালকে খাবে বলে দিয়ে বিকেলবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির সঙ্গে একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজে ঘুরতে। তো দেখো বন্ধুরা, এই ব্রিজ থেকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে না? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম পরিবেশটা। আর তারপরে আমরা ঘুরে টুরে বাড়ি চলে যাব। আর সঙ্গে ছিল দিদির মেয়ে এসছে, দিদির মেয়ে, মেয়ে জামাই, মানে আমাদের মেয়ে জামাই, দিদি, বৌদি সবাই মিলে আমরা কিন্তু এখানে ঘুরতে এসেছিলাম। আর এটা আমাদের অনেক পুরনো একটা ব্রিজ। তো যাই হোক তারপরে আমরা এই যে সন্ধ্যের পরে আমরা সবাই মিলে গরম গরম সাজের পিঠে আর ওই দেশি মুরগি ঝোল দিয়ে বসে পড়লাম রাতের খাবার খেতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো।